সুতির হাসানপুরে তৃণমূল কংগ্রেসের যোগদান সভা, শতাধিক পরিবার দলে সামিল। সুতির লক্ষ্মীপুর অঞ্চলের হাসানপুরে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বহু মানুষ। সভায় উপস্থিত ছিলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, যিনি বলেন, লক্ষ্মীপুর অঞ্চল আমাদের বিধানসভার সবচেয়ে বড় অঞ্চল। এখানকার জনগণ উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে বেছে নিচ্ছেন। বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল, সামাজিক সুরক্ষার মতো প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, আর এই উন্নয়নই আমাদের শক্তি। তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীপুর অঞ্চলের সভাপতি শাহনওয়াজ জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সার্বিক উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে আজ 200 পরিবার তৃণমূলে যোগ দিয়েছেন। আমাদের লক্ষ্য এলাকার প্রতিটা মানুষের কাছে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নূর ইমাম বলেন, এর আগেই কংগ্রেসের 6 জন সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। আজ আরও একজন কংগ্রেস সদস্য আমাদের সঙ্গে এলেন। প্রশাসনের সমর্থনে এলাকায় নতুন রাস্তাঘাট, স্বাস্থ্যকেন্দ্র, সেচ ব্যবস্থার উন্নতি হচ্ছে, যা মানুষকে আকৃষ্ট করবে। পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিনিধি মোস্তাফা হোসেন জানান, দিদির উন্নয়ন দেখে আমি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। আমি চাই আমাদের গ্রামে উন্নয়ন হোক। হাসানপুর গ্রামের দীর্ঘদিনের কংগ্রেস নেতা বসিয়ানো তৃণমূল কংগ্রেসে যোগদান। তিনি বলেন, দলে যোগ দিয়ে ভালো লাগছে, আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব। হাসানপুরে নতুন বিদ্যালয়, রাস্তাঘাট, বিদ্যুতের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী দিনে আরও উন্নয়ন হবে। এদিনের যোগদান সভাকে ঘিরে হাসানপুর ও এলাকার আশপাশে রাজনৈতিক উৎসাহ দেখা যায়। তৃণমূল নেতারা জানান, আগামী দিনে আরও অনেকে যোগদান করবেন তৃণমূলে, কারণ উন্নয়নই আমাদের আসল লক্ষ্য। আমরা প্রধানের ইমানি বিশ্বাসের, শাহনওয়াজ ডাক্তারের তাদের হাত ধরে পেলাম। উন্নয়ন আছে, উন্নয়ন করছে, তাই জন্য আমরা কংগ্রেসে থেকে কিছু করতে পারছি না, তাই জন্য করছি গেলাম। আপনার নাম পরিচয়? মোস্তফা হোসেন। আমার বুধন দিদি আমার মেম্বার। আমার ধরেন মোটামুটি হবে, ভালো লাগছে। আজকে তো করলাম, ভালো লাগছে। আপনার নাম পরিচয়? আমার নাম ফাইজুদ্দিন শেখ। জিপি সব থেকে 57 সুতি বিধানসভার বড় জিপি, 30টা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, 31টা বুথ। তার মধ্যে হাসানপুর গ্রাম হলো সব থেকে বড় গ্রাম, যেই গ্রামে 5-5টা জনপ্রতিনিধি। আমাদের বাইরে ছিলেন 185 নম্বরের বুথের বুধন দিদি। উনি কংগ্রেস থেকে জিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সশরীরে এবং তার সমস্ত নেতৃত্বকে নিয়ে। শুধু তাই নয়, জুদ্দিন সাহেব লক্ষ্মীপুর বাড়ি, উনি কংগ্রেসের নেতা ছিলেন। উনিও আজকে তৃণমূল কংগ্রেসের সকাল সকাল হাসানপুর গ্রামে যোগদান করলেন। মোস্তফা শেখ, বারিক শেখ, আলাউদ্দিন শেখ, বাসির উদ্দিন শেখ এবং মান্টু মুন্সি সহ সকলে তাদের সমস্ত কর্মীকে নিয়ে তৃণমূলে যোগদান করলেন। আমার অঞ্চল সভাপতি সেখানে ডাক্তার শাহনওয়াজ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আমার প্রধান নূর ইমাম লক্ষ্মীপুর অঞ্চলের, ব্লক সভাপতি লতিফুর রহমান, সহসভাপতি মাসুদ রানা মহাশয় এবং আমার কর্মদক্ষ মৃদুল চৌধুরী সহ একাধিক অঞ্চলের নেতৃত্ব, ব্লকের নেতৃত্ব। তাদের সামনে প্রায় সকালে সুপ্রভাতের সময় সকালবেলাতে, যেহেতু আমাদের বিআরের কাজ হয়, প্রায় এখানে 200 মৌখ কর্মী আমাদের তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে আগামী দিনে এরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হয়ে সকলে কাজ করে। বলতে কি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলায় 11 কোটি লোকের যেভাবে উন্নয়ন করছে, তারই এই উন্নয়নের একটা প্রত্যাবর্তন। কানে নেতৃত্বে বলতে আমাদের সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাসের নেতৃত্বে, তার নেতৃত্বেই আমাদের হাসানপুর থেকে 3টে বুথ থেকে প্লাস লক্ষ্মীপুর থেকে জয়েন করেছে। আপনার অঞ্চলে আপনি অঞ্চল সভাপতি, কেমন লাগছে আপনাকে? আমাকে ভালোই লাগছে, তার কারণ একটা জিনিস, বিগত দিনে আমাদের 21 সালে যেভাবে আমার এই অঞ্চলে ভোট হয়েছিল, আমরা সামনে যে 26 নির্বাচন আছে, আমরা এখান থেকে একটা যথেষ্ট লিড পেয়েছিলাম, 10,669-এর মতো। আমরা ওই ট্রেনটাকে আশা করি আমরা ধরে রাখব, কারণ আমাদের লক্ষ্মীপুরে যেভাবে
মমতা ব্যানার্জির উন্নয়নে যেভাবে একটা প্রভাব পড়েছে, তারই প্রভাবে আজকে কংগ্রেস থেকে মেম্বার থেকে আরও কর্মী থেকে যারা যারা বর্ষিয়ান লোক সবাই জয়েন করছে। আমার লক্ষ্মীপুরে এখন টোটাল 26 জন আগে মেম্বার ছিল, আজকেরটা দিয়ে 27 জন হলেন, একটা বিজেপি আর 2টো কংগ্রেসের, এটা বাকি থাকে। এইটা ব্যাপার, মানে আমার লক্ষ্মীপুর অঞ্চল সবথেকে বড় অঞ্চল, কারণ এখানে 32টা বুথ, 30টা মেম্বার। আপনার নাম পরিচয়? আমার নাম শাহনওয়াজ, আমি লক্ষ্মীপুর অঞ্চল থেকে।